কারণ নামাজ হচ্ছে আল্লাহর আমানত, শরীয়ত হচ্ছে আল্লাহর আমানত। আরেকজন মানুষ যখন বেনামাজি হয়, আল্লাহর আমানতের খেয়ানত করে। সেজন্য বলেছেন কোন বেনামাজি মানুষের দায়িত্বভার গ্রহণ করতে পারে না, কোন ফাসিক মানুষের উপরে দায়িত্বভার গ্রহণ করতে পারে না। কোন গুনাহগার, কোন নাফরমান, কোন আল্লাহর দ্বীনের, কোন আল্লাহর শরীয়তের আমানতের খেয়ানত যারা করে, তারা কখনো মানুষের আমানত রক্ষা করে না। সহজ কথায় বোঝা যায় যে আল্লাহ نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा होगी बुतों ने सब कलमा पढ़ा
फिर मुसलमान होगी। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। मौला मेरे खबर लो गुमराह हुआ चला होता, जिंदगी हमारी कुछ एतबार नहीं होता। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো লাখ অনন্ত যত কোটি কালেমাতে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে হাজারো ব্যস্ততার পরেও আল্লাহর পবিত্র ঘরে প্রথম সময়ে বসার তৌফিক দান করেছেন। এবং ধৈর্য সহকারেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে কথা শোনার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, শান্তিতে রেখেছেন। সে আল্লাহর দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে তার শিখানো কালেমা দিয়ে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রহমতে দু আলম সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, পবিত্র শাবান মাস হচ্ছে ইবাদতের মাস, আল্লাহর কাছে কান্না করার মাস, ইবাদতের প্রস্তুতির মাস। এই মাসে আমরা যেহেতু আগামী মাস হচ্ছে আমাদের ইবাদতের বসন্তের মাস, এই মাসে আমাদেরকে বেশি বেশি করে আগেভাগে ইবাদতের প্রস্তুতি আমাদের শুরু করা দরকার। এই মাস হচ্ছে দান সৎকার প্র্যাকটিস করার মাস, যে আল্লাহর কাছে যদি তওবা করতে হয়, আল্লাহর কাছে কোনো নাফরমানি হয়ে গেলে কিভাবে আমাদের কান্না করতে হয়, কিভাবে আমাদের আল্লাহর দরবারে মাপ চাইতে হয়, একটা মানুষ একটা গুনাহ করে ফেললে কিভাবে আল্লাহর কাছে কাঁদে, এটা সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের মডেল, সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের আদর্শ। সেই হিসাবে আমরা আজকে কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরাতুল ইমরানের 135 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক বলছেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون والذين إذا فعلوا তারা যখন করে ফেলে, বান্দারা যখন করে ফেলে ফাহিশাতান কোনো অন্যায় কাজ, কোনো অশ্লীল কাজ, অথবা আও জালামু জুলুম করে ফেলে আনফুসাহুম নিজেদের উপরে, নিজেদের উপরে জুলুম করা মানে গুনাহ করা, কোনো কবিরা গুনাহ, কোনো বড় ধরনের গুনাহর সাথে নিজেকে জড়িত করে ফেলা। যাকারুল্লাহ, সাথে সাথে স্মরণে চলে আসে আল্লাহর জিকির, মনের মধ্যে চলে আসে আল্লাহর ভয়, চলে আসে আল্লাহর কথা স্মরণে চলে আসে।
জবাবদিহিতার ভয় চলে আসে, অনুশোচনার কথা মনের মধ্যে চলে আসে, সাথে সাথে তওবার জন্য রেডি হয়ে যায়, আল্লাহর কাছে তওবার জন্য রেডি হয়ে যায়। ফাস্তাগফারু লিযুনুবিহিম, ইস্তেগফার করে, তাদের সেই পাপের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে। وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ, আল্লাহ তখন বলছে আল্লাহ ছাড়া ওই অপরাধ ক্ষমা করার মালিক কে আছে, অর্থাৎ আল্লাহই ক্ষমা করতে পারেন। শর্ত হচ্ছে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যে কাজের জন্য অনুতপ্ত হয়েছে, যে কাজের জন্য লজ্জিত হয়েছে, যেই কাজের জন্য অনুশোচনা করতেছে, সেই কাজ যেন আবার না করে, অথবা যেন তুচ্ছ তাচ্ছিল্য মনে না করে, হঠকারিতা প্রদর্শন না করে। সত্যি যদি অন্তর থেকে লজ্জিত হয়, শর্মিন্দা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে, তার অপরাধ ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এরকম অনেককে ক্ষমা করেছেন। শবে বরাতের রাত্রিতে একটা ঘটনা আপনারা অনেকেই জানেন, নাম হচ্ছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন ওলি। তিনি আল্লাহর ওলি হওয়ার পরে, মোকাম্মল হওয়ার পরে ওয়াজ করতেছিলেন, আলোচনা করতেছিলেন হাজার হাজার মানুষের সামনে। হাজার হাজার মানুষের সামনে ওয়াজ যখন করতেছিল, তখন একজন তাকে চিনে ফেলেছে। জীবনের শুরুতে মালিক ইবনে দিনার ছিলেন দুনিয়ামুখী, মদ, গাঁজা, হেরোইন, বেনমাজি থেকে শুরু করে নাফরমানি, দুনিয়াবি সব শয়তানি কাণ্ডে, কর্মকাণ্ডে জড়িত ছিল। এক কথায় গুনাহগার ছিল জীবনের শুরুতে। কিন্তু এক পর্যায়ে তাওবা করে কাঁদতে কাঁদতে আল্লাহর ওলিতে পরিণত হয়েছে মালিক ইবনে দিনার। তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের লিস্টিভুক্ত করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চাইলে আল্লাহ পারেন। তো ওয়াজ করতেছেন, জনপ্রিয় আলোচক একজন দর্শক তাকে চিনতে পেরেছে। চিনি বলছে, হুজুর একটা প্রশ্ন ছিল, ওয়াজের মাঝখানে দাঁড়িয়ে গেছে। হযরত মালিক ইবনে দিনারের সামনে এক শ্রোতা দাঁড়িয়ে বলে, হুজুর আপনি কি সেই মালিক ইবনে দিনার যে মদ গাঁজা খেয়ে রাস্তার কর্নারে মাতাল হয়ে পড়ে থাকতো, নেশাগ্রস্ত হয়ে পথে ঘাটে পাগলের মতো পড়ে থাকতো, প্রচন্ড নেশা করছিল, যার নেশার কথা, তার দুশ্চরিত্রের কথা, যার বদমাশির কথা সবাই জানতো? আপনি কি সেই মালিক ইবনে দিনার? বিশেষ করে আপনি নেশা করতেন, রাস্তাঘাটে মাতাল হয়ে পড়ে থাকতেন। মালিক ইবনে দিনার চুপ হয়ে গেলেন। অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় আলোচক, মুফাসসির হয়ে গেলেন, চুপ হয়ে বসে থাকলেন। কিছুক্ষণ পরে জবাব দিলেন হাজার হাজার দর্শকের সামনে, তুমি ঠিকই বলেছ, আমি এক সময় মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকতাম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তো কেমনে ভালো হলেন? আপনার ওলি হওয়ার কাহিনী, আপনি এই পর্যায়ে চলে আসার কাহিনী, কোন ঘটনাকে কেন্দ্র করে আপনি এরকম পরিবর্তন হতে পেরেছেন, আমরা কি শুনতে পারি? তখন তিনি বলছেন, তাহলে শোনেন, আমি ঠিকই মাতাল ছিলাম, নামাজ কালাম দিন এর কোনো পরোয়া করতাম না। জীবনের শুরুতে আমি শবে বরাত রাত্রিতেও ইবাদত বান্দেগি করতাম না। প্রতি রাত্রে আমি শরাব পান করতাম। শরাবের বোতল আমি যখন শবে বরাতের রাত্রিতে আমার বাড়িতে যখন টেবিলে রেখেছি, আমার ছোট্ট একটা মেয়ে ছিল, নাম হচ্ছে তার ফাতেমা। আমি শরাব খাওয়ার আগে আমার মেয়ে ফাতেমা বোতলটি ইচ্ছে করে ফেলে দিয়েছে। সেই রাতে আমি আমার মায়ের কারণে শরাব খেতে পারি নাই। কিছুদিন পরে আমার মেয়েটা ইন্তেকাল করল।
একটি বছর আবার ফিরে আসলো শবে বরাতের রাত্রিতে। আবার যখন আমি শরাব পান করছিলাম, হঠাৎ করে মনে পড়েছে গত বছর এই দিনে আমার কলিজার টুকরা মেয়ে ছিল বলে আমাকে শরাব খেতে দেয় নাই। আজ তো আমার মেয়ে নাই। এই মেয়ের কথা স্মরণে এসে আমি নিজে ইচ্ছে করে শরাব না খেয়ে ঘুমিয়ে পড়লাম। শরাব না খেয়ে ঘুমিয়ে পড়লাম। আর যদি আমার মেয়ে থাকতো না, আমাকে বাঁচাতো। মেয়ে আমার নাই। খুব আদর করতেন মেয়েটাকে। হঠাৎ করে যখন এই অবস্থা হলো, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। স্বপ্নের ভিতর দেখি কিয়ামতের ময়দান চালু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সব রাত্রিতে দেখেন তিনি কিয়ামতের ময়দান চালু হয়ে গেছে। মানুষ দিক বিদিক ছোটাছুটি করছে। হঠাৎ করে আমিও উঠলাম হাসরের ময়দানে। উঠে দেখি আমাকে বিষাক্ত একটা সাপ আমাকে খাওয়ার জন্য, সুবল মারার জন্য দাও করছে। আমি তখন তার থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিলাম। দৌড়াইতে দৌড়াইতে বহু দূর যাওয়ার পরে দেখলাম একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। আমি তার থেকে সাহায্য চাইলাম যে যখন মুরব্বী এই সাপ আমাকে দৌড়াই খাওয়ার জন্য, মারার জন্য। বুড়াটা বলছে, ভাই, ও ভাই, আমি তোমাকে সাহায্য করতে পারি না, কারণ আমি বড় দুর্বল। সাপটা বড় শক্তিশালী, আর আমি হলাম দুর্বল একজন মানুষ। কেমনি আমি সাহায্য করি? সাহায্য করতে পারলো না। বলছে, তুমি যদি বাঁচতে চাও, ওই একটা দালান দেখা যায়, সেদিকে দৌড় দাও। কেউ তোমাকে বাঁচাতে পারবে কিনা দেখো। দিলাম দৌড়। দৌড় দিয়ে যখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারলাম বাড়ির সামনে দিয়া, বাড়ির ভিতর থেকে ছোট্ট একটি নাবালক মেয়ে দৌড়ে এসে আমার কাছে চলে আসলো। দেখতে পেলাম সেটা আর কেউ নয়, আমার মৃত হয়ে যাওয়া আমার কলিজার টুকরা মা, যেটা মৃত্যুবরণ করেছে, ওই মাটা আমার সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতর দেখতেছে। তখন মেয়েটিকে কোলে তুলে নিলেন। সাপ থমকে দাঁড়িয়ে গেল। মেয়ে তখন বাবাকে আয়াত শুনিয়ে দিলেন। কোরআনুল কারীমের সূরা হাদীদের 16 নম্বর আয়াত এই স্বপ্নের ভিতরে বাবাকে শোনায় দিলেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون ألم يأني للذين آمنوا ইমানদারদের জন্য এখনো কি যারা ঈমান এনেছে, তুমি তো বাবা ঈমানদার মুসলমান কালিমাওয়ালা, যারা ঈমান এনেছে, আল্লাহ বলছেন এখনো কি তাদের সময় হয়নি আন তাখশা কুলুবুহুম, হৃদয়টাকে বিগলিত করার, হৃদয়টাকে শান্ত করার, লিজিকিরিল্লাহ, আল্লাহর জিকিরে আমলটাকে সুন্দর করার, কলবটাকে কোমল করার, কলবটাকে আল্লাহর জিকিরে সিক্ত করার সময় কি যারা ঈমান এনেছে এখনো তাদের হয় নাই? তিনি বোঝাতে চাইলেন, বাবা আর কতদিন না ফরমানি করবে, আর কতদিন নামাজ পরিত্যাগ করবে, আর কতদিন দুনিয়ার পিছনে দৌড়বে? বাবা এখনো কি সময় হয় নাই আল্লাহর জিকিরে ফিরে আসার? এখনো কি সময় হয় নাই? এখনো কি তোমার বোঝা আসে না যে আল্লাহর জিকির করতে হবে, পরকালের চিন্তা করতে হবে? এখনো কি সেই সময় হয় নাই? এভাবে বাবাকে বোঝাচ্ছিলেন। বাবা তখন বলছে, মেয়ে তুমি এখানে কি করো? আর ওই সাপটাকে দাঁড়িয়ে গেল কেন, সামনে আসে না কেন? মেয়ে তখন বলছে, বাবা এই সাপ হলো তোমার বদ আমল, তোমার নাফরমানি এত বেশি পাওয়ারফুল হয়েছে, এটা হচ্ছে তোমার নাফরমানির প্রতিচ্ছবি।
তো পথে একটা বৃদ্ধ লোক দেখলাম, সেটা কি মা? ওটা তোমার নেক আমল, তুমি নেক আমল করো নাই, তুমি আল্লাহর গোলামি করো নাই, সেজন্য নেক আমলটা অতি দুর্বল। সে পাপের সাথে তোমার নাফরমানের সাথে সংগ্রাম করে যুদ্ধ করে পারতেছে না, নেক আমল বড় দুর্বল। আর এটা হচ্ছে তোমার বদামল সাপ। তুমি কোথায় থেকে বের হলে? বলে এই ঘরের মধ্যে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে কোরআন শিখায়। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যারা নাবালক অবস্থায় মারা যায়, এখানে তাদের সঙ্গে খেলাধুলা করে আর কোরআন শিখায়। মা তুমি তো কোরআন শেষ করো নাই, কোরআন শেষ করার আগে চলে আসছো, এত সুন্দর কোরআন আয়াত তুমি কিভাবে শিখলা? তখন ফাতেমা মেয়ে জবাব দেয়, বাবা মৃত্যুর পরে এই আলামুল বারজাখের মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম সকল মাসুম বাচ্চাদেরকে সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত শিখাই দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বাবার কলিজায় স্পর্শ হলো। মালিক ইবনে দিনার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি বলছে, আমার জন্য বড় শিক্ষা, আমার মেয়ে যদি আজ না হতো তাহলে আমার কি অবস্থা হতো। সত্যি হাসরের ময়দানে সাপ যদি আমাকে এভাবে দৌড়ায়, আমার নেক আমল তো দুর্বল, আমি বাঁচতে পারবো না। আল্লাহ তার উপর দয়া করেছেন, সে আল্লাহওয়ালা হয়ে গেছেন, দুনিয়ার সংসার ত্যাগ করে আল্লাহর ইবাদত ছাড়া কিছুই করে না। করতে 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 সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে ফিকিরে থাকতে থাকতে মালিক ইবনে দিনার বড় একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তওবা কবুল করেছেন, তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন তার। সেভাবে বলছিলাম, আল্লাহ যখন কোনো বান্দার দিকে ফিরে আসতে চায় আল্লাহ তখন তাকে কবুল করে নেন। তওবা যখন কোনো মানুষ করতে চায়, হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান, কোনো মানুষ যখন আমার দিকে অর্ধ হাত আসে, তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমার রহমত তার দিকে এক হাত চলে যায়। ওমান তাকাররাবা ইলাইয়া জিরাআন, কোন মানুষ যখন আমাকে পাওয়ার জন্য এক হাত চলে আসে, তাকাররাবতু ইলাইহি বাআন, আমার রহমত দয়া করুণা তাকে গ্রহণ করার জন্য 4 হাত তার দিকে এগিয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া আনা আকবালু ইলাইয়া ইয়ামশি, কোন মানুষ যখন আমাকে রাজি খুশি করার জন্য গুনাহ থেকে আমার দিকে যখন আস্তে আস্তে যখন আমার কাছে সুলুলি গতিতে যখন আমার দিকে আসে, আকবালতু ইলাইহি উহারবিলু, তখন আমার রহমত আমার দয়া তাকে গ্রহণ করার জন্য দৌড়ে দৌড়ে আমার বান্দার দিকে আমার রহমত ছুটে যায়। সুবহানাল্লাহ। এতই দয়াবান। हर हमेशा देने को तो वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है, সব সময় গ্রহণ করার জন্য যিনি প্রস্তুত থাকেন তিনি কে? আল্লাহ পাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন সত্যপথ থেকে সরে যায়, দূরে চলে যায়, আল্লাহ পাক এতে সন্তুষ্ট থাকেন, এটা আল্লাহর ভালো লাগে না। কোন মানুষ যখন গুনাহ থেকে নাফরমানি থেকে আল্লাহর গোলামির দিকে যখন ফিরে আসে, আল্লাহ এত খুশি হয়, মরুভূমির প্রান্তরে হারিয়ে যাওয়া জিনিসপত্র সহ পানি রসদ সামগ্রী সহ উটটা হারিয়ে গেলে দিশা হারা না পেয়ে মুসাফির হতাশ হয়ে যায়। হঠাৎ করে যখন মুসাফির তার খাবার দাবার তার সফরের এই বাহনটা উটটা যখন ফিরে পায়, ওই মুসাফিরটা যত না খুশি হয়। একটা মানুষ যখন বিপদ থেকে হেদায়েতের দিকে আসে, আল্লাহর দিকে আসে, আল্লাহ ওই বান্দার প্রতি তার চাইতেও বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, মানুষ যখন গুনাহ করার পরে আল্লাহর জিকির করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে কবুল করে নেন। কিভাবে কবুল করেন?
সেই কথাটা আমি আপনাদের শুরু করেছিলাম দুজন সাহাবীর কথা, একজন আনসারি, একজন মুহাজির সাহাবী হচ্ছেন সাঈদ ইবনে আব্দুর রহমান, আর আনসারি সাহাবী হচ্ছেন হযরতে সালাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা, যাদেরকে রাসূল ভাই বানিয়ে দিয়েছিলেন। তাবুকের প্রান্তরে জিহাদের যখন দামামে বেজে উঠেছে, একজন চলে গেলেন যুদ্ধের ময়দানে, আরেকজনের কাছে আমানত রাখলেন তার স্ত্রী এবং সম্পদ। আমানত রাখার পরে এখন যখন আমানতের কথা আসছে, আমানতের সম্পর্কে আমরা একটু দুই একটি কথা শুনবো। আমানত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদের কাছে যখন কেউ আমানত রাখে, সেই আমানত তোমরা যথাস্থানে তোমরা পৌঁছে দিবে, আমানতের খেয়ানত করবে না তোমরা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাকে কঠোরভাবে আদেশ দিচ্ছেন, অর্ডার করছেন, আন তুওয়াদ্দুল আমানাত, আমানত পৌঁছে দেওয়ার জন্য, ইলা আহলিহা, যথাস্থানে আমানত পৌঁছে দেওয়ার জন্য। এরপরে বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে মীমাংসা করবে, বিচার ফাইসালা করবে, এই বিচারটা যাতে ইনসাফ ভিত্তিক করো, আনতাহকুমু বিল আদলি, ন্যায়ভাবে ইনসাফভাবে তোমরা বিচারটা করবে। তাহলে এই বিচারের কথা কোরআনে আছে, আমানতের কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্দেশ করেছেন, আবার নিষেধ করেছেন কঠিনভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতুকুম ওয়া আনতুম তা'লামুন। তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে এবং তোমাদের পরস্পর ইমানদারদের সাথে আমানতের খেয়ানত করো না। লা তাখুনু, আমানতের খেয়ানত তোমরা করবে না। আল্লাহর সাথে আমানত আছে, রাসূলের আমানত আছে, পরস্পর মুমিনদের আমানত আছে। আমানত হলো তিন প্রকার। এক নাম্বার হলো আল্লাহর আমানত, আল্লাহ কি আমানত। দুই নাম্বার হচ্ছে রাসূলের আমানত। তিন নাম্বার হচ্ছে পরস্পর মুমিনের প্রতি আর এক মুমিনের বান্দার প্রতি বান্দার আমানত। এক নম্বরে আল্লাহর আমানত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন মিশরে গভর্নর বানাচ্ছিলেন, তখন তাকে নসিহত করেছিলেন যে তোমরা সেখানে যাওয়ার পরে বলবে যে তোমাদের যত রাষ্ট্রীয় কার্যক্রম আছে, তোমরা দায়িত্ব পালন করবে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আল্লাহর পক্ষ থেকে তুমি বলবা যে নামাজটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। কারণ নামাজ হচ্ছে আল্লাহর আমানত, শরীয়ত হচ্ছে আল্লাহর আমানত। আরেকজন মানুষ যখন বেনামাজি হয়, আল্লাহর আমানতের খেয়ানত করে। সেজন্য বলেছেন, কোন বেনামাজি মানুষের দায়িত্বভার গ্রহণ করতে পারে না। কোন ফাসিক মানুষের উপরে দায়িত্বভার গ্রহণ করতে পারে না। কোন গুনাহগার, কোন নাফরমান, কোন আল্লাহর দ্বীনের, কোন আল্লাহর শরীয়তের আমানতের খেয়ানত যারা করে, তারা কখনো মানুষের আমানত রক্ষা করে না। সহজ কথায় বোঝা যায় যে আল্লাহর আমানতকে রক্ষা করে না, সে মানুষের আমানত রক্ষা করবে তা বিশ্বাস করা যায় না। যে ব্যক্তির কাছে দিন নাই, যে ব্যক্তির কাছে দিনদারিতা নাই, নামাজ নাই, হালাল হারাম নাই, যে মানুষের কাছে পরকালের ভয় নাই, রাসূলের আমানত, রাসূলের সুন্নত আদর্শের আমানতের কোনো দাম নাই, সে যে মানুষের আমানত রক্ষা করবে তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। এজন্য আমানত হচ্ছে তিন প্রকার: আল্লাহর আমানত, রাসূলের আমানত, রাসূলের সুন্নত, পরস্পরের আমানত। এটা মানুষ কেন আমানতের খেয়ানত করে? আল্লাহ বলছেন, ওয়ালামু আন্নাকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মানুষ আমানতের খেয়ানত করে দুটি জিনিসের কারণে। একটি হলো ওয়ালামু, জেনে রাখো,
যেই কারণে তোমরা আমানতের খেয়ানত করো, জনগণের সাথে, পাবলিকের সাথে, মুমিন ভাইদের সাথে আমানতের খেয়ানত করো, কারণ হচ্ছে তোমরা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, সন্তান এবং সম্পদের কারণে। মনে রেখো, জেনে রেখো, এটা হচ্ছে পরীক্ষার বিষয়, ফিতনা। এই সন্তান এবং এই সম্পদ মানুষের কাছে পরীক্ষার বিষয়। ফিতনা মানে হচ্ছে তিনটি অর্থ এখানে, সন্তান এবং সম্পদকে ফিতনা বলা হয়েছে। মুফাসসিরিন কেরাম বলেন এখানে ফিতনা মানে সন্তান এবং মাল দৌলত সত্যি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আবার সন্তান এবং সম্পদ আযাব এবং শাস্তি, কারণ এই সন্তান এবং সম্পদ মানুষকে শাস্তি দেবে, শাস্তি দিচ্ছেই তো। যদি সম্পদ অন্যায়ভাবে অর্জিত হয়, হারাম পথে হয়, তাহলে সে এই সম্পদ, সন্তান যদি নষ্ট হয়, একদিন তাকে সন্তানের কারণে আযাব পেতে হয়। সম্পদ যদি হারাম পথে হয়, একদিন না একদিন তাকে আযাব পেতে হয়। মুফাসসিরিন কেরাম বলেন 3 নম্বরও সেটা, সম্পদ এবং সন্তান আযাবের কারণ হয়। এই জন্য এখানে সম্পদ এবং সন্তানকে পরীক্ষার বিষয় বলা হয়েছে। এখন এই আমানত রক্ষা করতে না পারলে, আমানত তো অনেক প্রকার আছে। আমানত হচ্ছে আল্লাহর দ্বীনের আমানত, রাসূলুল্লাহর সুন্নতের আমানত, শরীয়তের আমানত, টাকা পয়সার আমানত, এমনকি কথা পর্যন্ত আমানত। আপনাকে কেউ যদি একটা কথা বলে, সেটা না বলতে বললে সেটা না বলা, সেটাও আমানত। কথার আমানত, কাজের আমানত, আমলের আমানত। এমনকি এই যে সামনে ইলেকশন আসতেছে, যোগ্য মানুষের হাতে দায়িত্ব পৌঁছে দেয়া, এটাও একজন সুনাগরিক ইমানদার মানুষের আমানত। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة। কোন অযোগ্য পাত্রের হাতে যখন নেতৃত্ব চলে যাবে, তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আল্লাহ রাগান্বিত হয়ে যান। কোন অযোগ্য মানুষ যখন মানুষের নেতৃত্বভার গ্রহণ করে, তখন আমানতের খেয়ানত হয়, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করতে বলছে। ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। আমানত যখন উঠে যাবে, বুঝবে আর পৃথিবী আর বেশি দিন টিকবে না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কাছাকাছি। একটা সুযোগ আসছে, যে কোনো দলের প্রার্থী আপনারা যে আল্লাহর দ্বীনের আমানত রক্ষা করে না, যে কি মানুষের আমানত রক্ষা করবে, যার কাছে দ্বীন নাই, পরকাল নাই, যার কাছে আমলের কোনো বালাই নাই, সে আপনাদের হক আদায় করবে, আল্লাহর হক আদায় করে না। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেছেন, যে নাকি আল্লাহর হক নষ্ট করে, রাসূলের হক নষ্ট করে, তার জন্য মানুষের হক নষ্ট করা মামুলি ব্যাপার। যে আল্লাহর হক নষ্ট করে, রাসূলের হক নষ্ট করে, দ্বীনের হক নষ্ট করে, সে তো মানুষের হক সহজেই নষ্ট করে ফেলবে, সহজেই নষ্ট করে ফেলবে। আপনার এজন্য আমানতের খেয়ানত যদি করতে না চান, আপনি বিবেককে প্রশ্ন করবেন, কাকে দিলে মানুষের অধিকার আদায় হবে, কার দ্বারা এলাকার, দেশের, রাষ্ট্রের, সমাজের উন্নয়ন হবে, কল্যাণ হবে, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সামনে একটা সুযোগ আসছে, সেখানে দিতে হবে। মসজিদের ভিতরে কোনো দল নাই, মসজিদের ভিতরে সব দলের মানুষ আছে। এজন্য আমি কারো পক্ষ বিপক্ষ বলছি না, তবে হাদিসের একটা ইবারত আপনাদের শোনাবো। এটা আমার দায়িত্বের ভিতর থেকে চিন্তা করেছিলাম এই বিষয়ে কোনো কথাই না বলি, কারণ এটা মসজিদ, এই মসজিদে কোনো রাজনৈতিক কথা না বললেই ভালো হয়। সেদিকেই যাব না, কোনো রাজনৈতিক কথা বলবো না, তবে একটা রাসূলের সুন্নত বলে দেব। কোনো মানুষ যদি, আমি পথের থেকে একজন মানুষকে যদি বুঝাইয়া সুঝাইয়া মসজিদে নিয়ে আসি, কবরের আযাবের কথা বলে, আখিরাতের ভয় দেখিয়ে যদি বলে, ভাই নামাজটা পড়ো, আল্লাহর আযাবকে ভয় করো, কবর আযাবকে ভয় করো, রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা, আল্লাহর কোরআনের কয়েকটা আয়াত বলে কোন রকম বুঝিয়ে সুঝিয়ে যদি মসজিদের ভিতরে নিয়ে আসি, ফজরের সময় নিয়ে আসি,
তার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত যদি সেই মানুষটা ফজরের নামাজ পড়ে ওর সওয়াব দিবে, কিন্তু আমি যে বুঝাইয়া সুঝাইয়া মসজিদে নিয়ে এসেছি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম পরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে রাসূল বলেছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন আবি মাসউদ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم من دل على خير فله مثل اجره فاعله। রাসূল বলেন যে কোনো ব্যক্তি কোনো ভালো কাজের দিকে যদি পথ দেখায় আর সেজন্য তার যে কাজটি সে ব্যক্তি করে, যে এই কাজের সহযোগিতা করেছে, বুঝিয়েছে, তাকে নসিহত করেছে, সেই ভালো কাজটি করার জন্য উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে, সহযোগিতা করেছেন, এই ব্যক্তি যত ভালো আমল করবে সমস্ত ভালো আমলের সওয়াব এই কাজে আসার জন্য যারা যারা সহযোগিতা বুঝিয়েছে, ওয়াজ করেছে, নসিহত করেছে, ওর ভালো কাজের সব প্রতিদান ওই উপদেশ দেন ওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ সমপরিমাণ দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো নামাজের ক্ষেত্রে সেটা বুঝি, যাকাতের ক্ষেত্রে সেটা বুঝি। আমার যাকাত দিতাম না, কিন্তু উনি ওয়াজ করেছেন আমি যাকাত দিচ্ছি। আমি নামাজ পড়তাম না, উনি আমাকে বুঝিয়েছেন নামাজ পড়ি। আমি রোজা রাখতাম না, উনি আমাকে বুঝিয়েছেন আমি রোজা রাখি। এজন্য আমার রোজার সমপরিমাণ সওয়াব সে অবশ্যই পাবে। এই হাদিসের মেজদাকে আল্লাহ অর্ডারও দিয়েছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তাকওয়া এবং পুণ্য কাজে মানুষকে সহযোগিতা করবে, অন্যায় কাজে মানুষকে কোনো ধরনের সহযোগিতা করবে না। আমি আরো ক্লিয়ার করে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। দুইজন যখন লড়াই বেঁধেছে, জালেম এবং মাজলুম দুইজনকে তোমরা সাহায্য করো। রাসূল বলছেন যে নাকি দুইজন লড়াই বেঁধেছে, জালেম একজন জুলুম করতেছে আর একজন জুলুমের শিকার হচ্ছে, দুইজনকে সাহায্য করো। সাহাবা উঠে বলি ইয়া রাসূলুল্লাহ হাদা নানসুরুহু মাজলুমান। যে ব্যক্তি মাজলুম হচ্ছে তাকে সাহায্য করব সেটা দেমাগে ধরে, যেহেতু মাজলুম হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাকে সাহায্য করলাম। কিন্তু জালেমকে সাহায্য করবে এটা কেমন কথা? জালেমকে সাহায্য করা মানে তো আরো তাকে মারার জন্য আরো বেশি শক্তি দেওয়া, ঠেলে দেওয়া, ও তার বেশি মাজলুম হবে। তো জালেমকে সাহায্য করার মানে কি? তখন রাসূল বলছেন কাইফা নানসুরুহু জালিমান। সাহাবী বলছে জালেমকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? তখন রাসূল বলছেন ক্বালা তাখুযু ফাওকা ইয়াদাইহি। যে জুলুম করছে, জালেম হয়েছে, তার হাতকে ধরে ফেলো, তাকে জালেম জুলুম করা থেকে বিরত রাখো। এটা বলছি এজন্য যারা নেতৃত্বে আসলে, যারা দায়িত্বভার গ্রহণ করলে, যারা দেশের মানুষের জনগণের অভিভাবক হলে জুলুম করবে বলে মনে হয়, জালেম হবে বলে মনে হয়, জুলুম করে সে তো জাহান্নামে যাবেই, বরং তাকে জুলুম থেকে বিরত যদি ব্যালটের মাধ্যমে রাখতে পারি, সে জুলুমটা করার সুযোগ না পায়, আমার দেমাগে আসবে কে জুলুম করতে পারে, কে আমানতের খেয়ানত করতে পারে, কে আমাদের সাথে বেঈমানি করতে পারে, কে দিনদারি কম, কার মাধ্যমে যথাযথ আমানত রক্ষা হবে না, তুলনামূলক যে ব্যক্তি জালেম হওয়ার সম্ভাবনা আছে তাকে সেই পথে যেতে না দেওয়া, এটা তার জন্যও লাভ এবং আমাদের জন্য লাভ, দেশের জন্য লাভ। জালেম হয়ে সে জাহান্নামে যেত, তাকে বাঁচিয়েছি। জালেম হয়ে মাজলুমকে কষ্ট দিত, তাদেরকেও বাঁচিয়েছি। আর আমি জালেমকে জুলুম করার সেই পথে ঠেলে না দিয়া, বাধা দিয়ে আমিও সওয়াবের মালিক হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এমনি দেখতে লাগে এটা দুশ্মনী, আসল দুশ্মনী না। হায়াত তো একবার চলে যাবে। তো আমি যদি এই পদের উপযুক্ত না, আমাকে যদি আপনারা সহযোগিতা করেন, আমি এখানে এসে উল্টাপাল্টা কথা বললে আমারও ক্ষতি হবে। আমি কেন মন গড়া কথা বললাম, কেন মুসলিমের উপর জুলুম করলাম, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। এবং এই কাজের জন্য যারা আমাকে এই পদে এনে দিয়েছে তারাও শাস্তি, তারাও নাফরমানির এই শাস্তির বোঝা পাবে। এজন্য এমন মানুষকে আমাদেরকে আমাদের অভিভাবক বানাতে হবে, যারা আসলে আমাদের সার্বিকভাবে তুলনামূলক
আমাদের হক, আমাদের দাবি, আমাদের অধিকার, ইনসাফ, ন্যায়, আদালত, সুজাত তুলনামূলকভাবে জিবরাইল ফেরেশতা সাথে কেউ নাই। এখানে তো আব্দুল কাদের জিলানী কেউ নাই। সব দিক থেকে ভালো মানুষ তো পরিপূর্ণ কেউ নাই তুলনামূলক। আমি কারো নাম বলবো না, কারণ সবাই আমাদের ভাই, কলিজার টুকরা ভাই, সবাইকে আমরা সমান মহব্বত করি। কিন্তু ব্যালট তাকেই দিতে হবে। আপনাকে আল্লাহ একটা মুফতি দিয়েছেন, হৃদয়ের মুফতি, ফতোয়া হৃদয় দেবে। কাকে দিলে বেশি কল্যাণকর হবে? আপনি মুফতি, আপনি সেই ফতোয়া দিয়ে ইনশাআল্লাহ আদির সামনে সুন্দর একটা সুযোগ এসেছে, সুন্দর দেশ বিনির্মাণের একটা চাঁদ এসেছে নীরব ব্যালটের মাধ্যমে। আপনাদের যার যার খুশি দেবেন, কিন্তু এটা ইবাদতের অংশ, এটা মনে করতে হবে। যদি সে দায়িত্বে যাওয়ার পর, ওই যে বলেছিলাম আদ-দালু আলাল খায়রি কাফাইলিহি, কোনো ভালো মানুষকে যদি আমি কোনো ভালো কাজে সহযোগিতা করি, সে যতদিন সে আমল করবে, অনেকে বলে এটা মন গড়া কথা, হাদিস দ্বারা বোঝা যায় কোনো মানুষ এমপি হলো, চেয়ারম্যান হলো, সে যত ভালো কাজ করবে 5 বছর পর্যন্ত সমস্ত ভালো কাজ সেও সওয়াব পাবে, এবং যারা সেই পদে পৌঁছায় দিয়ে ইনসাফ, আদালত, ভালো কাজ করার জন্য একটা সুযোগ করে দিয়েছে, সমর্থন সাক্ষীর মাধ্যমে, ভালো মানুষ হিসেবে সাপোর্ট দেওয়ার মাধ্যমে সবাই সমান সওয়াবের মালিক হবে। একটা সমর্থনের মাধ্যমে 5 বছরের কোটি কোটি নেক আমলের সওয়াবের মালিক হব। আর যদি কোনো খারাপ লোককে সমর্থন দিয়ে সেই পথে পৌঁছায় দিই, যত নাফরমানি, যত জুলুম, যত অন্যায়, যত শয়তানি, যত খোদাদ্রোহী, দ্বীনদ্রোহী, ইনসাফ বিরোধী জুলুমের কাজ করবে, সমান নাফরমানির সওয়াবের ভার কাঁধে নিতে হবে। এ হাদিস সেটাই প্রমাণ করেছে। আল্লাহ পাক এই মাথা রেখে আমাদেরকে সুন্দর একটি দেশ নির্মাণের, বিনির্মাণের সুন্দর স্বপ্নে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার কথাকে কেউ পজিটিভ ছাড়া নেগেটিভ নেওয়ার কেউ চিন্তা করবেন না। আমি চিন্তা করেছিলাম কিছুই না বলবো, কিন্তু আমাকে একটা বিবেকে ধাক্কা দিল। সামনের একটি জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আদালত, ইনসাফের ব্যাপারে তোমার একটু কথা বলা দরকার। কি জবাব দেবে? আমি আমার জবাবদিহিতার আল্লাহর কাছে আমাকে যেতে হবে, সেজন্য আমি আমার দায়িত্ব পালন করিলাম। এখন আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। কেউ জোর জবরদস্তি করতে পারছি না, আমি বলছি না এখানে দেন সেখানে দেন না, সেটা তো বলছি না। আমি আমার দায়িত্ব পালন করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়াজের মাঝে শেষে বক্তারা বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ। এটা মানে কি জানে? এটা মানে হচ্ছে পয়গামটা আমি পৌঁছাই দিলাম, আমার পয়গামটা আমি আপনাদের কাছে কি দিলাম? পৌঁছাই দিলাম। মানা না মানা এটা সম্পূর্ণ আপনার ইখতিয়ার, আপনার দায়িত্ব। অনেকে বলে হুজুর এই কথা বললে কেন? তো তোমার ভালো না লাগলে তুমি না শোনো। হুজুর কি তোমাকে চাপ সৃষ্টি করেছে? লাস্তা আলাইহিম বিমুসাইতির। রাসূলকেও বলেছেন কারো উপরে জোর জবরদস্তি করার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু উপদেশদাতা, আপনি শুধু নসিহত করবেন। যার খুশি মানবে, যার খুশি মানবে না। এই দায়িত্বের খাতিরে বললাম। সবশেষে হামুরের পক্ষে একটু কথা বলতে হয়। সবাই আপনারা প্রচার দেখেছেন, হা মানে কি, না মানে কি। আগে একটা হা ভোট দিবেন। হা মন মানে ইনসাফ, হা ভোট মানে হচ্ছে একটি সরকার 10 বছরের চেয়ে কেউ প্রধান থাকতে পারবে না নেতৃত্বে। হা মানে আপনারা জানেন সবকিছু এখন ফেসবুক অনলাইনে ক্লিয়ার দেওয়া হয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সংবিধান সংস্কার এবং এই জুলুম এবং অন্যায় অসত্যের সব দিক থেকে হা মানে হচ্ছে দেশের স্বাধীনতা। এই যে আপনারা অনেকেই স্লোগানের মধ্যে শুনেছেন যে আজাদি না গোলামি। হা ভোট মানে আজাদি, না গুণ মানে গোলামি। আর অনেক কথা আছে, বললে আপনাদের অনেকে হয়তো খারাপ লাগবে, সময় নাই। এজন্য আমি আশা করব আমরা সবাই হা ভোটের পক্ষে। আল্লাহ হা ভোট বিজয় দান করুক এবং ইনসাফ, আদালত এবং একজন ন্যায়পরায়ণ শাসক আল্লাহ আমাদেরকে দান করুক, বলুন আমিন। আমি ঘটনা আজকে বলতে পারলাম না, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ যদি তৌফিক দান করেন কথা হবে ইনশাআল্লাহ সেই বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আর হয়তো এই সুন্দর বাংলাদেশ নির্মাণের পরেই আবার দেখা হবে। দেশে অনেক বিশৃঙ্খলা হতে পারে। আল্লাহ তুমি আমাদের মানুষগুলোকে ভাই ভাই একসাথে গিয়ে ভোট দেওয়ার এবং ব্যালট মারার শান্তি শৃঙ্খলা ভাবে কেউ যেন রক্তারক্তি না হয়। সবাই আমাদের ভাই,
কি হওয়া থেকে, নিহত হওয়া থেকে, শহীদ হওয়া থেকে, মারামারি দাঙ্গা হাঙ্গামা থেকে আমাদের এই বাংলাদেশের সব দলের মানুষকে তুমি হেফাজত করো, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।